আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মাসিক আদর্শ নারীর আয়োজনে এবং মার্কাজ দুরুস আল ইসলামিয়ার প্রযোজনায় সাপ্তাহিক সরাসরি প্রস্তুত অনুষ্ঠান সোয়াল জবাবের নতুন পর্বে। তো আশা করছি সকলেই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন এবং আমরা আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমাদের একটু জয়েন করতে দেরি হয়ে গেল, কারণ হচ্ছে বিদ্যুৎ বিভ্রাটের কবলে পড়েছিলাম। তো লম্বা সময় বিদ্যুৎ ছিল না, এই কারণে আমরা কানেক্ট হতে পারিনি, এই জন্য দুঃখ প্রকাশ করছি। তো আজকে আমাদের কাছে গুরুত্বপূর্ণ প্রচুর সোয়াল রয়েছে, ইনশাল্লাহ আমরা সেগুলো আলোচনা করব। তবে যেহেতু একটু গভীর রাত হয়ে গেছে, এই জন্য আমরা আলোচনা সংক্ষিপ্ত করব এবং আমরা চেষ্টা করব খুব দ্রুতই যেন আমরা এটা শেষ করে দিতে পারি। এটাকে আমরা 12টার উপরে নেওয়ার চেষ্টা করব না ইনশাল্লাহ। তো আশা করব অল্প সময় যতক্ষণই হয় আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন এবং উপকৃত হবেন ইনশাল্লাহ। তো আজকে যে আলোচনাগুলো রয়েছে এগুলো আমি আপনাদেরকে একটু বলার চেষ্টা করি। আমাদের আজকে গুরুত্বপূর্ণ অনেকগুলো আলোচনা থাকবে। আচ্ছা, এর মধ্যে আলোচনা কি কি রয়েছে, যেমন একজন জিজ্ঞেস করেছেন যে তাফসির গ্রন্থ এবং তর্জমায় আবাবিল পাখির বিভিন্ন নাম দেখা যায়, তো এটার অর্থ জানতে চেয়েছেন। এরপরে আরেকজন প্রশ্ন করেছেন যে নামাজ পড়তে গিয়ে তিনি দেখেন যে ইমাম সাহেব রুকুতে চলে গেছেন, তো তিনি তাকবীর বলে হাত বেঁধে থানা পড়ে তারপর শামিল হবেন কিনা, নাকি থানা আগে পড়বেন, এটা নিয়ে একটা প্রশ্ন আছে। এরপর আরও প্রশ্ন রয়েছে যে ইমামকে যদি এক রাকাত বা একের অধিক রাকাতে যদি কেউ না পায় তাহলে মুক্তাদির থানা পড়বে কিনা। এরপরে পাগড়ি পরিধান করে নামাজ পড়ার ব্যাপারে যে সওয়াবের কথা উল্লেখ রয়েছে, তো সেটা একজন জানতে চেয়েছেন। তো ইনশাল্লাহ আমরা আজকে ইনশাল্লাহ সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব। আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বরাবরের মতো আমাদের মাঝে রয়েছেন মাসিক আদর্শ নারী পত্রিকার সম্পাদক মুফতি আবুল হাসান শামসাবাদী হাফিজাউল্লাহ এবং হোস্ট হিসেবে আমি থাকছি মুফতি সাইদ আল হাসান। তো আমরা বেশি কথা বাড়াচ্ছি না, খুব দ্রুত শুরু করছি। যারা প্রশ্ন করতে ইচ্ছুক আপনারা এক্ষুনি কমেন্ট বক্সে আপনার প্রশ্নটি লিখে ফেলুন, ইনশাল্লাহ আমরা সবার কমেন্টস এক এক করে নেওয়ার চেষ্টা করব। তো প্রথমেই যে প্রশ্ন এটি করেছেন দেখতে পাচ্ছি রাসেল বাবু, তিনি প্রশ্ন করেছেন যে ইল্লিন এবং সিজ্জিল অবস্থানরত রূহগুলো কি একে অপরকে দেখতে পাবে ইল্লিন থেকে সিজ্জিলে? ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। মাসিক আদর্শ নারীর উদ্যোগে এবং মার্কাজ দুরুস আল ইসলামিয়ার প্রযোজনায় আয়োজিত সোয়াল জবাব লাইভ অনুষ্ঠানে যে সকলকে স্বাগত জানাচ্ছি। তো আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের এখানে অনেকগুলো সোয়াল জমা হয়েছে। তো প্রথম যে সোয়ালটি, ইলিয়ন সিজ্জিন অবস্থানত রূহগুলো কি একে অপরকে দেখতে পারবে, এই ওনার প্রশ্ন। আচ্ছা, এই প্রশ্নটি যে ভাই করেছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। রাসেল বাবু, এলিয়েন এবং সিজিন অনেকে হয়তো এর সাথে পরিচিত নন শব্দের সাথে। এলিয়েনের অলুভুন থেকে মানে উপরে, আর সিজিল এটা হচ্ছে নিচে, অর্থাৎ সাত আসমানের উপরে, সেখানে আরশের নিচে জান্নাতীদের রূহ সেখানে অবস্থান করে, সেই জায়গার নাম হচ্ছে এলিয়িন। আর সাত জমিনের নিচে, সাত তবকা জমিনের নিচে, সেখানে যারা নাফরমান জাহান্নামী তাদের রূহ অবস্থান করে, সেই স্থানের নাম হচ্ছে সিজিল। তাহলে এলিয়িন, তো সিজ্জিন, এই দুইটা একটা স্থান। এলিয়িন হচ্ছে নেককারদের মুমিনদের রূহ সেখানে থাকে, সিজ্জিল হচ্ছে যেটা কাফেরদের রূহ থাকে। এখন এলিয়েনের মধ্যে যারা থাকবে সেখানে যেহেতু সব একত্র থাকে, রূহগুলো একজন আরেকজনের সাথে পরিচিত বা দেখা সাক্ষাৎ হতে পারে। কিন্তু সিজ্জিনে যেখানে থাকে তারাও তাদের হয়তো পরিচিত একজনের সাথে দেখা হতে পারে, যেহেতু এক জায়গায় থাকে। কিন্তু এলিয়েন এবং সিজ্জিন এদের পরস্পর দেখা সাক্ষাৎ এরা হতে পারে না, কারণ সাত আসমানের উপর এলিয়েন আর সাত জমিনের নিচে হচ্ছে সিজ্জিল। এই জন্য মুমিনদের সাথে কাফেরদের সাথে দেখা সাক্ষাতের সেটার সম্ভাবনা এখানে নেই। এই জন্য তাদের, অর্থাৎ এলিয়েন সিজ্জিনে যারা থাকবেন পরস্পর সাথে দেখা সাক্ষাৎ হবে না। এক স্থানে যারা থাকেন তাদের সে পরস্পর দেখা সাক্ষাতের সম্ভাবনা আছে। ধন্যবাদ। আচ্ছা, মাশাল্লাহ। এরপরে দেখতে পাচ্ছি অনেকেই জয়েন করেছেন। যারা জয়েন করেছেন, কে কোত্থেকে জয়েন করেছেন লিখে ফেলুন, ইনশাল্লাহ আমরা সবার কমেন্টস একটু পরে নেওয়ার চেষ্টা করছি। তো প্রত্যেকে ইনশাল্লাহ কমেন্টস করে ফেলুন, আর প্রত্যেককে রিকোয়েস্ট করছি শেয়ার করে দেওয়ার জন্যে। আমরা প্রত্যেকে একটু কষ্ট করে এক্ষুনি শেয়ার করে দেবো ইনশাল্লাহ।
এরপরে আমাদের কাছে যে সোয়ালটি জমা হয়েছে, জিয়াউর রহমান তিনি প্রশ্ন করেছেন যে বিভিন্ন তাফসির গ্রন্থ এবং তর্জমায় দেখা যায় আবাবিলের পাখির এর অর্থ পাখির নাম বলা হয়, তো এর মূল অর্থটা কি? হ্যাঁ, ধন্যবাদ, ভালো প্রশ্ন করেছেন। এখানে আবাবিল শব্দের সাধারণভাবে যেটা প্রচলিত তফসির গ্রন্থের মধ্যে, আবাবিল ইব্বাউলুন এর শব্দের বহুবচন। আবাবিল হচ্ছে ইব্বাউলুন এর শব্দের বহুবচন। ইব্বাউলুন মানে একদল, আর আবাবিল মানে দলে দলে। অর্থাৎ সেখানে যে পাখিগুলো আসছিল, তয়রন আবাবিল, তয়রন এটা তয়রনের জমা। অর্থাৎ পাখিগুলো চতুর্দিক থেকে আসছিল, শুধু একদিক থেকে না, এবং ঝাঁকে ঝাঁকে চতুর্দিক থেকে আসছিল, যে কারণে এগুলোকে আবাবিল নামে এখানে উল্লেখ করা হয়েছে। তা আবাবিল আসলে পাখির নাম নয়, এখানে মূলত যেটা প্রসিদ্ধ সেটা হচ্ছে আবাবিল, এটা পাখিগুলো যে অনেক ঝাঁকে ঝাঁকে, সেটি বোঝানো হয়েছে। অবশ্য এর মূল অর্থের মধ্যে একটু ইখতিলাফ আছে। যেমন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে ইয়াত্তাবিউ বাযুহা বাযান। হ্যাঁ, আবাবিল অর্থ যে পাখিরা একে অপরের অনুসরণ করে, মানে একই সাথে চলাফেরা করে, একই সাথে। যেমন এই যে সামনে পাখিগুলো যেতে যায়, পরের পাখি হয়ে যায়। যেমন আমরা দেখি সাধারণত কবুতররা যখন আকাশে করে, তারা একসাথে তারা উড়ে, ওইরকম আর কি। হযরত হাসান বাসরি এবং কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আবাবিল হচ্ছে আল কাসীরা, মানে অনেক। আর মুজাহিদ রহমানুল্লাহ বলেন আবাবিল হচ্ছে সাত্তা মুতাতাবিআতুন মুজতামিআতুন, মানে অনেক ঝাঁকে ঝাঁকে পাখি একটা একটার পিছনে চলতেছে, ঝাঁকে ঝাঁকে চলে আসছে শৃঙ্খলাবদ্ধভাবে। আহ, কাজেই এখন এই তো মোট কথা হচ্ছে যে আবাবিল এটা কিন্তু পাখির নাম না। যদিও আমরা বাঙালিরা মনে করি যে আবাবিল পাখি, আমরা বলে ফেলি যে আবাবিল পাখি, মানে আমরা পাখিটার নাম আবাবিল মনে করছি, আসলে পাখিটার নাম আবাবিল না। আবাবিল হচ্ছে পাখির একটা গুণ, অর্থাৎ এরা দলে দলে আসছে সেখানে। এবং তয়রান অর্থ পাখি, তয়রান আবাবিল, পাখিদেরকে ও আরসালা আলাইহিম তাদের কাছে পাঠাইলেন অনেক পাখি আবাবিল, যারা ঝাঁকে ঝাঁকে চতুর্দিক থেকে চলে আসছে শৃঙ্খলাবদ্ধভাবে, এটি তার মূল অর্থ। এবং সেই পাখিটার আকার তো ছোট, প্রায় বাবুই পাখির মতো। এই ছোট ধরনের পাখি সেটা ছিল, তার ঠোঁট চ্যাপ্টা ধরনের। এবং সেটা একটা নতুন এক ধরনের, মানে দুনিয়ার পাখির সাথে সেটা মিলবে না, এটা আলাদা একটা পাখি, আল্লাহর পক্ষ থেকে পাঠানো হয়েছে। এবং সেই পাখির দুনিয়া তার বলতে পারেন সেই পাখির নাম কি, যেহেতু এটা দুনিয়ার পাখির সাথে মিলবে না, এই জন্য দুনিয়ার পাখির নামে তার নামকরণের কোনো উপায় এখানে নাই। এটা বলতে হবে যে আল্লাহ তাআলা, সে আল্লাহ কুদরতি ভাবে আল্লাহ তাআলা তাদেরকে পাঠিয়ে দিয়েছেন, এই কুদরতি পাখি সেগুলো। হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা, মাশাল্লাহ। এরপরে দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেকে যুক্ত হয়েছেন। আমরা আরও কিছু প্রশ্নের উত্তর জেনে ফেলব। আল আমিন আবরার তিনি প্রশ্ন করেছেন, নামাজ পড়তে গিয়ে দেখি ইমাম সাহেব রুকুতে চলে গেছেন, আমি তাকবীর বলে হাত বেঁধে সানা পড়ে তারপর কি শামিল হব, নাকি সানা পড়তে হবে না? অনেক সময় দেখা যায় সানা পড়তে গেলে ইমাম সাহেব রুকু থেকে উঠে যান, তখন কি করণীয়? ধন্যবাদ, ভালো প্রশ্ন করেছেন। এখন যদি দেখেন যে ইমাম সাহেব রুকুতে চলে গিয়েছেন, তাহলে আপনি এখানে এই সানা পড়তে পারবেন না। কারণ আপনি যদি সানা পড়তে যান, তাহলে তো সেখানে আপনার ওই ইমাম সাহেব রুকু থেকে উঠে যাবেন, আপনার রাকাত তো ছুটে যাবে। কারণ ইমাম সাহেবের সাথে যদি আপনি রুকু না পান, তাহলে তো রাকাতটা পাবেন না। এই জন্য এই ক্ষেত্রে করণীয় হচ্ছে আপনি সানা পড়া লাগবে না, তবে তাকবীরে তাহরিমা দিতে হবে আর রুকুর তাকবীর দিতে হবে, দুইটা তাকবীর দিতে হবে। এই জন্য প্রথম তাকবীর দিয়ে হাত বাঁধবেন, এটা হচ্ছে তাকবীরে তাহরিমা। এরপরে তাকবীর বলে রুকুতে চলে যাবেন, এই দুইটা তাকবীর দিতে হবে। শুধু অনেকে আছে কি এক তাকবীর দিয়ে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যায়, এটা কিন্তু হবে না। কারণ এটা করলে তো রুকুর তাকবীর হলো, কিন্তু তাকবীরে তাহরিমা হলো না। এই জন্য এখানে দুইটা তাকবীর দিতে হবে। প্রথম তাকবীর দিয়ে হাত বাঁধলেন, দ্বিতীয় তাকবীর দিয়ে রুকুতে চলে গেলেন, মাঝখানে ছানা পড়তে হবে না। ধন্যবাদ। আচ্ছা, মাশাল্লাহ। এরপরে দেখতে পাচ্ছি আরও প্রশ্ন আছে, তবে আমরা কিছু লাইভ সোয়াল আমরা এই মুহূর্তে নিতে পারি। আমাদের সাথে অনেকে যুক্ত আছেন, দর্শক শ্রোতা যারা যুক্ত আছেন একটু কষ্ট করে শেয়ার করে দিবেন নিজেদের ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবার গ্রুপগুলোতে, পাশাপাশি আপনাদের ফেসবুক ওয়ালগুলোতে শেয়ার করে দেবেন ইনশাল্লাহ, যাতে করে এই মাসেলগুলো আরও বেশি বেশি করে প্রচার প্রসার হতে পারে। রাসেল বাবু তিনি প্রশ্ন করেছেন যে আদম আলাইসাল্লামের রূপ কিভাবে দিলেন, লৌহ কলম কি? ধন্যবাদ রাসেল বাবু। আদম আলাইহিস সালামের যে রূপ, শুধু আদম আলাইহিস সালাম না, তো মনে করেন পৃথিবীতে আল্লাহ তাআলা যে 18,000 মখলুকাত বলা হয় বা তার চেয়ে বেশি, এটা তো আসলে সীমাবদ্ধ না, অসংখ্য মখলুকাত। আল্লাহ তাআলা এর অজস্র মাখলুক সৃষ্টি করেছেন, কাকে কি রূপ দান করবেন সেটা আল্লাহ পাকের নিজের ইচ্ছায় তাকে সেই রূপ দিয়েছেন। মানুষকেও দেখেন, মানুষের একজনের সাথে আরেকজনের কোনো মিল নেই। আল্লাহ তাআলা কোরআন শরীফে ইরশাদ করেছেন, অখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম,
যে তোমাদের পরস্পরের জবান যে আছে কথাবার্তা এটাও ভিন্ন, একজনের সাথে আরেকজনের সুরে মানে গলার কোনো মিল নেই, মানে অর্থাৎ প্রত্যেকের মানে ভয়েস যে টোন সেটা ভিন্ন ভিন্ন। এটা আল্লাহ একটা কুদরত। আর একটা কুদরত বলা হয়েছে আলওয়ানিকুম, অর্থাৎ তোমাদের এই যে চেহারা গঠন এগুলো ভিন্ন ভিন্ন। তো একটা মানুষের সাথে আরেকজনের মানে মিল নেই। এমনকি দেখেন যে হাতের একটা যে আঙ্গুলের ছাপ একজনের সাথে আরেকজনের মিল নেই, যদি মিল থাকতো তাহলে তো আপনার এখানে যে বায়োমেট্রিক যেটা হচ্ছে সেটা হতো না। তো বায়োমেট্রিক এর অর্থ এটা যে একজনের হাতের আঙ্গুলের ছাপ আরেকজনের সাথে মিলবে না, আল্লাহ তাআলা তাকে বৈশিষ্ট্য হয়ে এটা দান করেছেন, এটা আল্লাহর কুদরত। তো দেখেন এই হাতের আঙ্গুলের ছাপগুলো কিন্তু সবারটা একরকমই দেখা যায়, কিন্তু কি এমন পার্থক্য যে কোটি 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 হাজার পৃথিবীর মানুষ যে আছে, হাজার কোটি মানুষ, অথচ একজনের সাথে আরেকজনের হাতের ছাপের মিল নেই। সুবহানাল্লাহ, এটা আল্লাহর কুদরত। তাই সুতরাং এটা আল্লাহর কুদরত হিসেবে আল্লাহ তাআলা দিয়েছেন, সেটা আমাদের বিশ্বাস করতে হবে। আর লৌহ কলম এগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তো স্বয়ং নিজে কোন, হ্যাঁ বলেন, সঙ্গে সঙ্গে এটা হয়ে যায়। আর এগুলো সব আল্লাহ তাআলার লোহে মাহফুজের মধ্যে, এই পৃথিবীতে যা কিছু হয় সব লিখিত আকারে আছে লোহে মাহফুজের মধ্যে, মানুষের তাকদির ভালো সবকিছু আল্লাহর হুকুমেই সেখানে লিখিত হয়েছে। এটি হচ্ছে লৌহ। লৌহ অর্থের শাব্দিক অর্থ হচ্ছে স্লেট, ওই স্লেটের মধ্যে লেখা হয়। লৌহ হচ্ছে ফলাকা, আগের জমানায় মনে করেন পাথরের উপর লেখা হতো, এরকম লৌহ মানে ওই ধরনের কিছু এই ফলক। লৌহ অর্থ হচ্ছে ফলক, যে ফলকের মধ্যে সবকিছু পৃথিবীতে যা হবে যা হয়েছে সবকিছু সেখানে লিখিত আছে, লৌহ। আর কলম, হ্যাঁ এটা বলতে সাধারণত কলম মানে যার দ্বারা লেখা হয়, কিন্তু আল্লাহ তাআলার কুদরতি কলম এখানে বোঝানো হয়েছে লৌহ কলম বলে। হ্যাঁ, আল্লাহ তাআলা কলমকে লিখতে বলেছেন লৌহের মধ্যে, এবং আল্লাহ তাআলা যা চান সেগুলোই লিখে ফেলে দেওয়া হয়েছে কুদরতি ভাবে, কিয়ামত পর্যন্ত যা হবে সবকিছু। ধন্যবাদ। আচ্ছা, মাশাল্লাহ। এরপরে জিয়াউর রহমান তিনি প্রশ্ন করেছেন যে ভারত, বাংলাদেশ ও পাকিস্তানে কিভাবে এই ইসলাম প্রচার করা হলো, এ সম্পর্কে কি কি বই পড়া যাবে? ধন্যবাদ। এ সম্পর্কে আমাদের অনেক এর ইতিহাসের কিছু কিছু আর্টিকেল আমাদের মাসিক আদর্শনেতেও ছাপা হয়েছে। অর্থাৎ সাহাবায়ে কেরামের মাধ্যমেই কিন্তু এই ভারত, পাক ভারত উপমহাদেশ যে বলা হয়, পাক ভারত উপমহাদেশ মানে ভারত পাকিস্তান বাংলাদেশকে মিলিয়ে বলা হয় পাক ভারত উপমহাদেশ। তো এই পাক ভারত উপমহাদেশের মধ্যে সে সময় তো জাহাজের প্রচলন ছিল। এই জাহাজের মাধ্যমে এর ইতিহাসে পাওয়া যায় সাহাবে কেরামের মধ্যে কিছু সাহাবী এই দেশে এসেছিলেন এবং সেখানে ইসলাম প্রচার করেছেন, এবং সেখানে বাণিজ্যের মাধ্যমে অর্থাৎ বাণিজ্যিকভাবে জাহাজগুলো সেই আরব সাগর থেকে ভারত উপমহাদেশ, যেটা ভারত পাকিস্তান বাংলাদেশ মিলিয়ে এখানে ছিল, এবং তাদের মাধ্যমে দেশে ইসলাম প্রচার হয়েছে। বিস্তারিত এগুলো মাসিক আদর্শের মধ্যে প্রচার হয়েছে এর আগে, এবং এই সম্পর্কে অনেক আর্টিকেল আপনি গুগলের মধ্যে সার্চ দিলে অবশ্যই পাবেন। গুগলে সার্চ দিবেন যে বাংলাদেশে ইসলাম কিভাবে প্রচার হয়েছে, এটা লিখে সার্চ দিলেই আপনি সেই তথ্যগুলো আশা করি পাবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। আচ্ছা, মাশাল্লাহ। আমাদের সাথে ফাহাদ আহমেদ রয়েছেন, আমাদের সাথে আরও রয়েছেন ইলিয়াস, ইয়াসিন আরাফাত। ফাহাদ আহমেদ সিলেট শাহপুরান থেকে আছেন, শুকরান, জাজাকুমুল্লাহ। এরপর ইয়াসিন আরাফাত তিনি প্রশ্ন করেছেন, আচ্ছা এটা উত্তর দেওয়া হয়েছে। এরপরে রাসেল বাবু তিনি আরেকটি প্রশ্ন করেছেন যে পৃথিবীর সকল নবী কি দাড়ি রেখেছিলেন? যদি তাই হয় তবে এটি কি ফরজ ছিল, যদিও আমরা জানি এটি সুন্নাত? ধন্যবাদ রাসেল বাবু। দাড়ি এটা পৃথিবীর শুরু থেকে, অর্থাৎ এটা শিয়ার নবীগণের, এবং নবীগণের সুন্নাত। সুন্নাতের অর্থ আপনি যেই অর্থে বুঝেছেন সেই অর্থ না। সুন্নত অর্থ হচ্ছে তাদের এটা আদর্শ। সুন্নত আদর্শ মানে তারা এটা রেখে সবাই সবাই এটা পালন করেছেন। আমাদের জন্য দাঁড়িয়ে রাখা ওয়াজিব। আপনি যদি বলেছেন আমরা জানি এটা সুন্নত, এটা সুন্নত অর্থ সুন্নত দ্বারা এটা প্রমাণিত হিসেবে এটাকে সুন্নত বলা হয়। সুন্নত অর্থ যেটা ওয়াজিবের নিচে, ওইটা উদ্দেশ্য না এখানে। অর্থাৎ এটা ওয়াজিব এবং সুন্নত দ্বারা সমস্ত নবীগণের সুন্নত, অর্থাৎ তাদের থেকে দাঁড়িয়ে রাখার এটা উসওয়া আমাদের কাছে চলে এসেছে। আর এটা হুকুমের দিক দিয়ে এটা অবশ্য ওয়াজিব, যেটা ফরজের কাছাকাছি ওয়াজিব পর্যায়ের। আর সকল নবী দাঁড়িয়ে রেখেছেন, এবং সেটা আমরা পাই যেমন হযরত মুসা আলাইহিস সালামের সময় হারুন আলাইহিস সালামের ওখানে বলা হয়েছে এই লা তাখুজ বিলিহিয়াতি ওয়ালা বিরাসি। মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামের দাড়ি ধরেছিলেন, ওই যে বনী ইসরাঈলা যখন তারা পথভ্রষ্ট হয়ে যাচ্ছিল, তিনি কেন তাদেরকে রুকলেন না, বললে তখন বললেন যে তিনি যে লা তাখুজ বিলিহিয়াতি, হে মুসা আপনি আমার দাড়ি ধরবেন না, হ্যাঁ ওলা বিরাসি আমার মাথা ধরবেন না। তারপরে তিনি সেই ঘটনা বয়ান করেছেন যে বনী ইসরায়েলকে তিনি মানা করেছেন, তারা শুনেনি। তো যাই হোক, এর মাধ্যমে স্পষ্ট দাড়ির কথা এসেছে, লেহিয়াতুন শব্দ দাড়ি এখানে এসেছে। তো এটা অর্থাৎ কিছু
আছে যে সেটা সমস্ত নবীগণের সুন্নত। তার মধ্যে দাঁড়িয়ে রাখা একটা, তারপর খতনা করা, এটা তো ইব্রাহিম ইসলাম থেকে চলে আসে সুন্নত। তো এরকম ভাবে আরো কিছু যে তাবিঈ সুন্নত রয়েছে, এগুলো বিভিন্ন নবী পালন করেছেন এবং আমরা পালন করি। তো সেই হিসেবে সুন্নত বলা হয়, কিন্তু হুকুমের দিক দিয়ে দাঁড়িয়ে রাখা হচ্ছে ওয়াজিব, রাখতেই হবে, না রাখলে গুনাহগার হবে। ধন্যবাদ। আচ্ছা, মাশাল্লাহ। এরপরে আব্দুল আজিজ মিয়া তিনি প্রশ্ন করেছেন, গতকাল ঈশার নামাজের সময় সামনের কোথা হতে একজন মুসল্লি চলে যায়, আমি নামাজরত অবস্থায় সেখানে যেয়ে দাঁড়াই, আমার নামাজে কোনো ক্ষতি হয়েছে কিনা? আচ্ছা, ধন্যবাদ আব্দুল আজিজ মিয়া। সাধারণত মানে এরকম ভাবে যদি কেউ দেখা যাচ্ছে দুইজন একত্রে দাঁড়ায় আছে, তৃতীয় জন যদি কেউ আসে, তখন উনি একজনকে টেনে পিছনে নিতে পারেন, তার নামাজ নষ্ট হয় না, এটা হচ্ছে মাসালা। কিন্তু সামনে কেউ চলে গেলে পিছন থেকে একজন সেখানে যাওয়া, এটা কিন্তু ইসলাম আপনাকে বলেনি, বা এটা যাওয়াটা ঠিক হয়নি। আর এক্ষেত্রে যদি আপনার সিনা এদিক ওদিক ঘুরে যায় থাকে, কেবলা থেকে অন্যদিকে হয়ে যায় যায়, তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। আর যদি সিনা না ঘুরে, নামাজ নষ্ট হবে না, তবে কাজটা মাকরু হবে। এই কাজটা মাকরু, কারণ আপনার জন্য এই নির্দেশনা নেই যে সামনের কাতার খালি হলে পিছন থেকে আপনাকে সামনে যেতে হবে, এই ধরনের নির্দেশনা আপনার জন্য নেই। ধন্যবাদ। আচ্ছা, মাশাল্লাহ। এরপরে আমাদের সাথে আরও যুক্ত আছেন ফাহাদ আহমদ, তিনি প্রশ্ন করেছেন, অনেক আহলে হাদিস ভাইরা বলে বিতিরের নামাজ 1 রাকাত পড়া যাবে, চাইলে 3 রাকাত বা 5 রাকাত বা 12 রাকাত পড়তে পারবে। এই ব্যাপারে 4 ইমামগণের মতামত কি, এবং আহলে হাদিসের উল্লেখিত প্রশ্নের জবাব কি হবে? ধন্যবাদ ফাহাদ আহমেদ। এক্ষেত্রে হাদিসের মধ্যে স্পষ্ট ইউতির শব্দ আছে, ইউতির বি সালাসা, ইউতির বি আরবা, এবং হাদিসের মধ্যে এটা রয়েছে যে সলাতুল লাইলে মাসনা মাসনা। রাসূলুল্লাহ রাতের নামাজ হচ্ছে 2 রাকাত 2 রাকাত, অর্থাৎ রাসূলুল্লাহ এখানে তাহাজ্জুদের নামাজ 2 রাকাত 2 রাকাত করে পড়তে থাকতেন। এখন যখন দেখা যাচ্ছে যে মানে সকাল হয়ে যাওয়ার উপক্রম হতো, তখন আওতারা, তিনি এখানে আওতারা শব্দের অর্থ যে করতে গিয়ে আহলে হাদিসরা মনে করেছে বিতির পড়েছেন, আওতারা বেওয়াহেদা, 1 রাকাত দিয়ে তিনি, এর অর্থ হলো 1 রাকাত দিয়ে তিনি বেজর করেছেন, মানে দুইটাকে আগে 2 রাকাত 2 রাকাত পড়েছেন, পরে বেজর করার জন্য আর 1 রাকাত বাড়ায় 3 রাকাত পড়েছেন, এটা হচ্ছে তার অর্থ। আওতারা বেওয়াহেদা মানে 1 রাকাত বিতির পড়েছেন, এই অর্থ না। হাদিসে যেটা আছে আওতারা মানে বেজর করেছেন, বিওয়াহেদান 1 রাকাত দ্বারা। যেহেতু আগে মাসনা মাসনা বলা আছে, 2 রাকাত 2 রাকাত করে বলা আছে যে, আর সকাল হওয়ার উপক্রম হলে শেষে বিতির পড়তে হবে। আর বিতির পড়ার জন্য 2 রাকাতের জায়গায় ওই সময় আর 2 রাকাত হবে না, 1 রাকাত দ্বারা এটাকে বিতির করা হবে, বেজর করা হবে, হবে 3 রাকাত। যদি আগে 2 রাকাত পড়েন, 1 রাকাত হলে 3 রাকাত হবে। আবার মনে করেন, আর যদি আগে 4 রাকাত পড়ে থাকেন, তাহলে 1 রাকাত করলে 5 রাকাত হবে। এরকম আগে যদি 6 রাকাত পড়ে থাকেন, তাহলে 7 রাকাত হবে। অর্থাৎ এখানে বেজর বলাটা উদ্দেশ্য, 1 রাকাত বিতির পড়া উদ্দেশ্য না। কোনো নামাজই 1 রাকাত নেই, অর্থাৎ কোনো নামাজ 1 রাকাত কোনো নামাজই হয় না, 1 রাকাত কোনো নামাজই নেই। নামাজ কমপক্ষে অন্য নামাজ 2 রাকাতের নিচে কোনো নামাজ নেই। হ্যাঁ, তো সুতরাং যদি 1 রাকাত বিতির পড়া যাইতো, তাহলে অন্য নামাজও নফল হিসেবে 2 রাকাত পড়ার অনুমতি থাকতো। কারণ অর্থাৎ যেটা মাশরুর, সেটা অন্য ক্ষেত্রেও মাশরুর শরীয়তের আসতো, সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে অন্য কোনো ক্ষেত্রে 1 রাকাত পড়ার বিধান নেই। আর এখানে যেহেতু যেখানে 1 রাকাত বলতেছেন, ওখানে 1 রাকাত না বলে ওইটাকে বেজর বলার অবকাশ আছে। সুতরাং সেখানে শরীয়তের যে এখানে হুকুম, অর্থাৎ মাসনা মাসনা 2 রাকাত 2 রাকাতকে এই হুকুমটা লঙ্ঘন করা, এটা অবশ্যই কিছুতে উচিত হবে না। আর ইমামগণের মধ্যে তারা, অর্থাৎ যেহেতু এটা মুস্তাহিদ, ইমামগণ, ইমাম শাফি রহমতুল্লাহ হয়তো তারাও এই আহলে হাদিস যারা লামাযাবি, তারা তো হাদিস থেকে বিভিন্ন, অধিকাংশ দেখা যাচ্ছে ইমাম শাফির সাথে তাদের জিনিসগুলো অনেকটাই মিলে। ইমাম শাফি রহমতুল্লাহ যে তাহকিক, তার সাথে কিছুটা মিলে, আর কিছু ক্ষেত্রে তারা একটু এদিক ওদিক চলে গিয়েছে। তো সেই হিসেবে এই নামাজের মধ্যে ইমাম শাফির কওলের সাথে একটা কওল আছে, সেই কওলের সাথে তাদের তাদের কওল মিলে। কিন্তু আমরা তাহকিকি ভাবে হানাফি মাযহাব এবং ইমাম মালিক অন্যান্য মাযহাবের মাধ্যমে দেখা যাচ্ছে যে এখানে বেতের নামাজ 3 রাকাতই তারা পড়েন। আবার রমজান মাসেও দেখা যাচ্ছে আহলে হাদিস যারা বলে, তারাও কিন্তু 3 রাকাতই পড়ে, একাত একাত পড়ে না, যেহেতু তাদের ওখানে 11 রাকাতের কথা আছে। এখন যদি 1 রাকাত বিতির পড়ে, তো 10 রাকাত পড়তে হবে। আবার তাদের দাবি হলো যে 8 রাকাত তারাবি, ওই যেই কারণে ওখানে বাধ্য হইয়া 3 রাকাতের নিচে তারা রমজানে পড়ে না, তারা 3 রাকাতই পড়ে। তো সুতরাং রমজানে 3 রাকাত, অন্য সময় 1 রাকাত হবে, এরকম কোনো মানে এই ধরনের বিভিন্নতা বা দুই রকম দ্বিচারিতা, এটার পক্ষে কোনো প্রমাণ নেই যে রমজান আসলে 3 রাকাত পড়বে আর রমজান ছাড়া 1 রাকাত পড়বে, এরকম কোনো প্রমাণ কোনো কোরআন হাদিস কোথাও নেই।
তো সুতরাং বোঝা গেল যে আসলে বিতির 3 রাকাতই পড়তে হবে। আর এখানে আর তার সাথে মিলে তাহাজ্জুদের নামাজ মিলাইলে তখন দেখা যাচ্ছে সেটা 7 রাকাত, 11 রাকাত, 13 রাকাত, বিভিন্ন সংখ্যায় সেটা নির্ণীত হতে পারে। এবং হানাফি মযহাবের হানাফি মযহাব অনেক ক্ষেত্রে আমরা তাহাকি করে দেখেছি যে হানাফি মযহাবটা কোরআন হাদিসের গভীরে পৌঁছে তার মূল যে মগজ সেটা উদ্ধার করেছে। সুতরাং বিভিন্ন মাসলার ক্ষেত্রে হানাফি মযহাব হচ্ছে চূড়ান্ত, যেটা আমরা দাবি করতে পারি। অর্থাৎ আহ, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অন্যান্য ইমাম যে পর্যন্ত বুঝতে পারেননি, কিন্তু আবু হানিফা রাহমাতুল্লাহ, এবং এখানে যেহেতু এটা শুধু ওনার মাযহাব নয়, হানাফি মযহাব 50 জন বড় ফকি ইমামের মাধ্যমে তাহাকিক করে এই মযহাব প্রতিষ্ঠিত হয়েছে, শুধু একজনের রায় না এটা। যে 50 জন ফকি তারা একত্র হয়ে ইমাম আবু হানিফার সাথে মিলে তারা যেহেতু মাসলা সাব্যস্ত করেছেন, এই জন্য তারা মাসলার গভীর পর্যন্ত পৌঁছে গিয়েছেন এবং এই মাসলার ক্ষেত্রে যতগুলো রাওয়াত আছে সব একত্র করেছেন, করে সেগুলোর মধ্যে তাকবিক দিয়ে তারপরে তারা সিদ্ধান্ত দিয়েছেন। যার কারণে দেখা যায় যে এই হানাফি মাযহাবের মাসলাগুলো কোরআন ও হাদিসের সার্বিক বিবেচনায় এগুলো অগ্রগণ্য। আর একটা দুটা দেখলে অন্য মাযহাব মনে হয় যে ওইটাই সঠিক, কিন্তু যদি সার্বিকভাবে দেখেন তখন হানাফি মাযহাবকে অবশ্যই অগ্রগণ্য করতে হবে। ধন্যবাদ। আচ্ছা, মাশাল্লাহ। এরপরে আমাদের সাথে যুক্ত আছেন আচ্ছা ফাহাদ আহমেদ, তিনি একটি কমেন্টস করেছেন যে এরকম লাইভ আসলেই এই উম্মার জন্যে, এই জাতির জন্যে অনেক অনেক উপকারী। জাযাকুমুল্লাহ, আপনাকে অনেক অনেক শুকরিয়া, জাযাকুমুল্লাহ। এরপরে আমিরুল ইসলাম, তিনি প্রশ্ন করেছেন যে হুজুর, স্ত্রী কোন পর্যায়ের খারাপ কাজ করলে শরীয়ত অনুযায়ী তাকে তালাক দেওয়া যাবে? ধন্যবাদ মোহাম্মদ আমিরুল ইসলাম। স্ত্রীর যে কারণে তালাক দেওয়া যায় সেগুলো তো সাধারণত পর্দা এবং স্ত্রী যদি অর্থাৎ যেখানে তার চারিত্রিক যদি কোনো সমস্যা থাকে তখন সেখানে তালাক দেওয়া যেতে পারে। তবে তালাক দেওয়ার আগে তারতিব রয়েছে। বিশেষ করে চারিত্রিক কোনো দোষ, একটা হচ্ছে নাফরমানি। যেহেতু হাদিসে বলা হয়েছে যে আলমারাতু ইদা সাল্লাত খামসা, এখানে একটা আছে ও আতা বালাহা, ও আতাআত বালাহা, তার স্বামীর এতাত করবে। তো এই স্বামীর এতাত করা এটা স্ত্রীর জন্য গুরুত্বপূর্ণ অন্যতম কর্তব্য, মানে স্বামীর কথা মানা। তো যদি স্ত্রী স্বামীর কথা না মানে, স্বামীর বিরুদ্ধাচরণ করে, স্বামী বলছে বাইরে যেও না, সে বাইরে যায়, স্বামী বলছে যে ওই লোকের সাথে মিশো না, সে মিশে। তো এই ধরনের মানে স্বামীর নাফরমানিমূলক কাজ করলে তার মাধ্যমেও সে তালাককে উপযুক্ত হবে। একটা হচ্ছে চারিত্রিক দোষ, একটা আছে স্বামীর নাফরমানি করা। এই দুইটাই মানে মুখ্য এই ক্ষেত্রে। তবে তালাক দেওয়ার আগে তাকে সংশোধনের সুযোগ দিতে হবে। এই সুযোগ দেওয়ার জন্য হাদিসে এরকম বলা হয়েছে যে প্রথমে তাকে নসিহত করতে হবে। ফাইজুহুন্না, তাদেরকে নসিহত করো। হ্যাঁ, বুঝাইতে হবে যে কাজটা করতেছে এটা আপনার, এটা করা ঠিক না, বা এটা, হ্যাঁ এটা, এইভাবে তাকে নসিহত করতে হবে। প্রয়োজনে তাকে এই ধরনের বিভিন্ন কিতাব পড়তে দিবেন, অথবা এরকম ভাবে মাসতুরাত জামাতের সাথে নিয়ে গেলেন, সেখানে কিছু তাদের তালিম দেওয়ার জন্য, বুঝ দেওয়ার জন্য। প্রয়োজনে কোনো মুহাক্কিক আলিমকে বাসায় এনে পর্দার এরকম পর্দার বজায় রেখে কিছু নসিহত তাকে শোনাইলেন। বিভিন্নভাবে তাকে নসিহতের এই কাজটা করতে হবে। নসিহত করার পরও যদি সংশোধন না হয় তাহলে বিছানা পৃথক করতে হবে। হ্যাঁ, ওয়াহাজুরুহুন্না ফিল মাযাজি, কোরআন শরীফে রয়েছে তোমরা তাকে বিছানায় পরিত্যাগ করো। হ্যাঁ, তবে হাদিসে বলা হয়েছে লা তাহাজুরহুন্না ইল্লা ফিল বাইত, আপনি তাকে পরিত্যাগ করবেন, বিছানা আলাদা করবেন, কিন্তু একই ঘরে থাকতে হবে। এমন না যে আপনি স্ত্রীকে রেখে আরেক ঘরে চলে গেলেন রাগ করে, এটা হবে না। কারণ আপনি যদি স্ত্রীকে এই ঘরে রেখে আরেক ঘরে চলে যান তখন তো সে আর বেয়ারা হয়ে যাবে, তখন সে স্বাধীন হয়ে আরো অন্য মানে বেলাইন হয়ে যাবে। এই জন্য তাকে অন্য ঘরে রাখা যাবে না, একই ঘরে রেখে তাদের বিছানা পৃথক করবেন। এটা মানে মহিলাদের উপর, স্ত্রীদের উপর একটা বিরাট চাপ সৃষ্টি করে যে একই ঘরে আছে অথচ মানে স্বামী তার বিছানায় নাই, বা স্বামীর থেকে সে বেজার হয়ে আছে। এই জিনিসটা কিন্তু তার মধ্যে এফেক্ট করে এবং সে এদের অনেকে সংশোধন হয়। এটা হচ্ছে দ্বিতীয় স্টেপ। এই কাজ করার পরেও যদি স্ত্রীর মধ্যে কোনো পরিবর্তন না হয় তখন বলা হয়েছে যে ফাবাসু হাকামা মিন আহলিহি ও হাকামা মিন আহলিহা, স্বামীর পক্ষ থেকে কিছু মুরব্বী, স্ত্রীর পক্ষ থেকে কিছু মুরব্বী যে আছেন তাদেরকে একত্র করে একটা বৈঠক করতে হবে। বৈঠকে এই বিষয়গুলো উত্থাপন করতে হবে এবং তারা চেষ্টা করবে এগুলো সংশোধন করে সুরাহা করে দেওয়ার জন্য, মিলমিশ করে দেওয়ার জন্য। তো এই ৩টা ধাপ অতিক্রম করার পর যদি দেখা যায় এত তার মধ্যে কোনো পরিবর্তন আসছে না, তখন আপনি ১ তালাক দিতে পারেন, শুধু ১ তালাক, এর বেশি না। আমাদের মধ্যে তো কথায় কথায় ৩ তালাক দিয়ে ফেলায়, এটা ইসলামের হুকুম না। ৩ তালাক, একসাথে ৩ তালাক দেওয়া এটা গুনাহ, কবিরা গুনাহ। এটা মনে করেন এটা মাকরুহ, মাকরুহে তাহরিমি।
সুতরাং একসাথে 3 তালাক দেওয়া যাবে না, এটাকে বলা হয় তালাকে বিদঈ। অর্থাৎ রাসূলের জামানায় এটা ছিল না, এটা নাফরমানি। একসাথে 3 তালাক দেওয়াতে কখনো মুখে একসাথে 3 তালাক উল্লেখ করা যাবে না। 1 তালাক দিবেন শুধু। আর যে 3 তালাক দিতে হয় তাহলে এখন না, এখন 1 তালাক দিয়ে রাখবেন। বাস এরপরে দেখা যাচ্ছে যে সে যদি সংশোধন হয়ে আসে ইদ্যতের ভিতরে, তাহলে বাস তাকে গ্রহণ করে নিতে পারবেন। নতুন করে বিবাহ পড়ানো লাগবে না, হালালা করা লাগবে না, কিছুই করা লাগবে না, তাকে বাস গ্রহণ করে নিতে পারবেন। তবে হাতে আর 2 তালাক থাকবে। যেহেতু 3 তালাকের মালিক আপনি, 1 তালাক দিয়ে ফেলছেন, হাতে আরো 2 তালাক আছে। ভবিষ্যতের জন্য, ভবিষ্যতে আবার যদি এরকম হয় তখন আবার আরেক তালাক প্রয়োগ করবেন। তো 2 তালাক চলে যাবে, হাতে আরেক তালাক থাকবে। আবার যদি মনে করেন মিলে গেলেন, আর যদি না মিলেন তাহলে ইদ্যত শেষ হয়ে গেলে এমনি বিচ্ছেদ হয়ে যাবে, আর নতুন করে আর তালাক দেওয়া লাগবে না, ওই 1 তালাকই যথেষ্ট। 1 তালাক যথেষ্ট হলে সুবিধা কি, যদি এর পরেও মানে ইদ্যত শেষ হওয়ার পরেও যদি সে আসতে চায়, সুযোগ আছে, কোনো তাহলিল করা লাগবে না, তাকে শুধু নতুন করে মোহর ধরে বিবাহ করে নিলেই হবে। নতুন করে বিবাহ পরে নিলে তাকে গ্রহণ করতে পারবেন। এই সুযোগ 1 তালাক দেওয়ার কারণে, 3 তালাক দিলে এই সুযোগ থাকবে না, এই আর কি। তো 2 তালাক দিলেন মনে করেন, আরেক তালাক রয়ে গেল, ভবিষ্যতে যদি আবার এরকম আচরণ করে তখন ওই আরেক তালাক যদি দেন, এরপর আর তাকে গ্রহণ করা যাবে না, বা সম্পূর্ণ শেষ হয়ে গেল। তাহলে আপনাকে দেখেন ইসলাম কত সুযোগ দিয়েছে, মানে স্টেপ বাই স্টেপ কাজগুলো হচ্ছে, যে ইসলাম বিচ্ছেদ চায় না, মিলানোর জন্য চায়, এই জন্য এইভাবে করে করে করা হয়েছে। অথচ আজকালকার পুরুষরা হচ্ছে বোকা, এরা আহামক, একসাথে 3 তালাক দিয়ে ফেলে। মানে আগে তাকে অধিকার দিচ্ছে আল্লাহ তাকে 3টা আস্তে আস্তে দেওয়ার জন্য, 3টা গুলি দিছে, যে বলছে দেখো তুমি যদি ঘর করতে চাও তাকে মেরে ফেলা যাবে না, আহত করতে পারবে, আহত করেও ঘর করা যাবে। তো 1 তালাক দাও, আহত হইলো কিন্তু সে মারা গেল না, শুধু ঘর করা যাবে। এরপরে দেখা গেল যে চলো না, আরেক তালাক দিলে তাহলে এটাও মনে করেন আহত করার মতো, 2টা গুলি চলে গেল। 3টা গুলি দিলে সে মারা যাবে, মারা গেলে তাকে নিয়ে তো সংসার করা যাবে না, মানে শেষ আপনার। অর্থাৎ এই বিবাহের যে দাম্পত্য সম্পর্ক 3 তালাক দিয়ে সে তার মৃত্যু হয়ে যায়। সুতরাং 3 তালাক দেওয়ার পরও তারা নিতে পারবেন না। কাজী এই বিষয়গুলা আমাদের মাথায় রাখতে হবে, এবং সমাজ থেকে একসাথে 3 তালাক দেওয়ার যে বিধাত চালু হয়েছে সেটা উঠানোর ব্যবস্থা করতে হবে আমাদের। যে বরঞ্চ সরকারিভাবে যদি কঠোর করে কোনো শাস্তি বিধান করে দেওয়া হতো, এটা আরো ভালো হতো। যে একসাথে যদি 3 তালাক দেয় শাস্তি হবে, যদিও তালাক পড়ে যাবে, 3 তালাক একসাথে দিলেও তালাক পড়ে যাবে, ভিন্ন ভিন্ন করে তালাক দিলেও তালাক পড়ে যাবে, মানে 3 তালাক দিলেও পড়ে যাবে। কিন্তু 3 তালাক একসাথে দেওয়া রাষ্ট্রীয় পর্যায়ে, ইসলামে যেহেতু এটা এভাবে দেওয়ার নিয়ম না, রাষ্ট্রীয়ভাবে এখানে কড়াকড়ি করে যে যেই একসাথে 3 তালাক দিবে সেই স্বামীকে বিচারের সম্মুখীন করা হবে, তাকে শাস্তি দেওয়া হবে সরকারিভাবে। এরকম যদি আইন করা হয় তাহলে আস্তে আস্তে দেখা যায় 3 তালাক উঠে যাবে। 3 তালাক এটা বিধাত যেহেতু, এই জন্য সমাজ থেকে 3 তালাক উঠে দিলে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে সংসারগুলো এবং দাম্পত্য জীবন সুখে থাকবে। কারণ অনেকে দেখা যাচ্ছে 3 তালাক দিয়া পরে আবার আফসোস করে, হ্যাঁ হ্যাঁ কি করলাম, আফসোস করে, তখন মাথা খারাপ হয়ে যায়, তখন আবার হালালা তাহালিল শুরু করে, নাজায়েজ কাজ শুরু করে, যেগুলো ইসলাম শরীয়ত জায়েজ বলে না সেই পথে চলে যায়। কি কারণে? ওই এক কারণ যে 3 তালাক একসাথে দিচ্ছে। এই জন্য কখনো 3 তালাক একসাথে দেওয়া যাবে না, যে তোমাকে 3 তালাক দিলাম এটা কখনো বলবেন না, অথবা তালাক 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 এরকম কখনো বলবেন না। শুধু বলতে হবে তোমাকে 1 তালাক দিলাম, বাস শেষ, আর কিছু বলা লাগবে না। এরপর যদি তালাক নাও দেন, অটোমেটিক ইদ্যতের পর সে নিজেই এই মানে অর্থাৎ বায়ানা হয়ে যাবে, মানে হারাম হয়ে যাবে, আর নতুন করে আর কিছুই করা লাগবে না। তো ইসলামের এত সুন্দর বিধান আমরা সুন্দরভাবে পালন না করার কারণেই জটিলতা সৃষ্টি হচ্ছে সমাজের মধ্যে। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দিন, আমিন। ধন্যবাদ। আমিন ইয়া রাব্বাল আলামিন। মাশাআল্লাহ, আমরা দীর্ঘ সময় লম্বা আলোচনা শুনছিলাম এবং তালাক সংক্রান্ত ইসলামী পারিবারিক মাসলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। দর্শক শ্রোতা যারা জয়েন করে আছেন, শেয়ার করেনি, সবাইকে রিকোয়েস্ট করবো শেয়ার করে দেওয়ার জন্য। আমরা এক্ষুনি শেয়ার করে দিই, যাতে করে মাসলাগুলোর প্রচার প্রসার হয় এবং আমরা যেন সওয়াবের ভাগিদার হতে পারি। এরপরে ফায়াজ হোসেন তিনি প্রশ্ন করেছেন, কোনো খেলার টুর্নামেন্ট ছাড়া জায়েজ আছে কি? আচ্ছা, ধন্যবাদ জনাব ফায়েজ হোসেন। খেলার টুর্নামেন্ট অর্থাৎ যে খেলাগুলো হচ্ছে এগুলো সাধারণত তারা বেশিরভাগই মানে হাফ প্যান্ট পরে খেলে, হাঁটুর উপরে কাপড় উঠে যায়। তা হাঁটুর উপর কাপড় উঠে সতর নষ্ট হয়। আর এই সতর যে দেখবে, হাদিসে বলা হয়েছে লাআন আল্লাহু নাযরা ওয়াল মানজুরা ইলাইহি, যে সতর দেখাইলো আর যারা সতর দেখলো তাদের সকলের উপর আল্লাহর লানত হয়। সুতরাং ইসলামে খেলার অনুমতি আছে, কিন্তু তার গণ্ডি আছে, গণ্ডি অতিক্রম করা যাবে না।
এই জন্য যেমন সেখানে কোনো ইসলামের হুকুম যাতে খেলাফ না হয়, পর্দা বজায় হয়। বেশ বেশ টুর্নামেন্টে মহিলাদের ছবি প্রদর্শিত হয় সেখানে। মহিলারা সেখানে যায় এবং সেখানে মনে করেন পর্দার তো সেখানে তারা সেগুলো লঙ্ঘন করে চলে। তো এই বিভিন্ন প্রকার নাজায়েজ বিষয়গুলো সেখানে হয়। আরেকটা হচ্ছে যে নামাজ যাতে নষ্ট না হয়, এরকম খেলার অনুমতি আছে কিন্তু শর্ত সাপেক্ষে। এই শর্তগুলো সাধারণত যে টুর্নামেন্ট যা কিছু হয় এগুলোর মধ্যে এই শর্তগুলো বজায় রাখা হয় না। সুতরাং এর থেকে আমাদের দূরে থাকাই কর্তব্য। ধন্যবাদ। আচ্ছা, মাশাল্লাহ। এরপরে ফাহাদ আহমেদ তিনি আরও কিছু সোয়াল করেছেন, বেশ লম্বা সোয়াল করেছেন, পুরোটা আসেনি। তিনি লিখেছেন যে কথিত হানাফিরা ইমাম আবু হানিফার নামে যে সকল মিথ্যা বানোয়াট প্রচার করে এবং যেগুলো অতিরঞ্জন করে তার কিছু নমুনা, তিনি কিছু নমুনা উল্লেখ করেছেন। যে ইমাম আবু হানিফা তিনি 55 বার হজ করেছেন। ইমাম আবু হানিফা তিনি আল্লাহকে 100 বার স্বপ্নে দেখেছেন। 40 বছর একটানা এশার অজু দ্বারা ফজরের সালাত আদায় করেছেন। 30 বছর একটানা রোজা রেখেছেন। বছরের যেই 5 দিন রোজা রাখা হারাম, তো সেই 5 দিন তিনি রোজা রাখেন নাই। আচ্ছা, বাকিটা আসে নাই। আচ্ছা, ধন্যবাদ ফাহাদ আহমেদ। আসলে এগুলো যারা বলেছে এরা তো হানাফি না, মানে এগুলো তো মানুষের মধ্যে অর্থাৎ কিছু অতিরঞ্জিত কথা শুধু ইমাম আবু হানিফা নিয়ে নয়, অন্যান্য ব্যাপারেও তো অনেক কিছু সমাজে প্রচলন আছে। এবং যারা বলতেছে এরা যে হানাফি সেটাও না, অর্থাৎ তারা সমাজের কিছু মানুষ, হয়তো তারা একটা জিনিস মিথ্যা প্রচার করে দিয়েছে, অপরা শুনতেছে। কাজে এগুলো দিয়ে হানাফিদের বিচার করা যাবে না। আহ, অর্থাৎ হানাফি যারা ইমাম আবু হানিফার প্রকৃত যারা অনুসারী, তারা তো অবশ্যই এখানে এইসব মানে গুজবি কথা বলবেন না, তারা সেখানে বরঞ্চ মাসলাগত ভাবে আবু হানিফা রাহিমাহুল্লাহ আমরা অনুসরণ করি মাসলা দিক দিয়া, তার ইতিহাস দিক দিয়া নয়। তিনি কতবার হজ করেছেন, কতবার কি করেছেন, এগুলো তো আর মাসলার বিষয় নয়। সুতরাং মাসলা যেগুলো আছে, মাসলা নিয়ে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর যারা অনুসারী হানাফি তারা সেগুলো নিয়ে তারা আলোচনা করেন, সেগুলো নিয়ে তারা অবলম্বন করেন। ধন্যবাদ। আচ্ছা, মাশাল্লাহ। এরপরে তারেক রহমান তিনি প্রশ্ন করেছেন, অনেক ইন্স্যুরেন্স কোম্পানি আছে যেগুলোতে কর্মী হিসেবে কাজ করা শরীয়তের দৃষ্টিতে কেমন? অর্থাৎ বিষয়টা এরকম আমার নজরে এসছে যে যিনি কর্মী তিনি বিভিন্ন লোককে অ্যাকাউন্ট করিয়ে থাকেন এবং যিনি তাকে ঢুকিয়েছেন তার কোড নম্বর ব্যবহার করেন। ফলে ওই লোক মান্থলি যাই পরিশোধ করে তার একটা অংশ বা পার্সেন্টেজ সেই কর্মী পান, এবং যত বেশি লোক যুক্ত করান ততই ওই কর্মী একটা অংশ পান। এবার সে যতই উপরে ওঠে তার অ্যামাউন্ট বাড়তে থাকে। যাচাই বাছাই না করে অনেক হুজুর। আচ্ছা, বাকিটা আসেনি। আচ্ছা, ধন্যবাদ তারেক রহমান। আপনি যে প্রশ্নগুলো করেছেন এখানে দুইটার বিষয়ের প্রশ্ন এসেছে। একটা হচ্ছে যে ইন্স্যুরেন্স, আরটা হচ্ছে নেটওয়ার্ক বিজনেস। ইন্স্যুরেন্স যেটা আপনি বললেন, যে ইন্স্যুরেন্স যেটা করা হয় যে অর্থাৎ মারা গেলে এত এত টাকা পাবে, সে প্রতি মাসে মান্থলি এত টাকা করে জমা দিবে, এমন একটা নিয়ম আছে। তো এটা আসলে একটা জুয়া, এটা জুয়ার মতো। সুতরাং এই ইসলামের সুদ এবং জুয়া এটা হারাম। হ্যাঁ, এই জন্য এই এই সুদ এবং জুয়া ইসলামে হারাম করা হয়েছে। আহ, কাজেই এক্ষেত্রে মাইসির, হ্যাঁ, হরিমা আলাইকুল মাইসির, হারাম আলাইকুম খামরা ওয়াল মাইসিরা, এখানে অর্থাৎ সেখানে মদ এবং জুয়া এই বিভিন্ন জিনিস হারাম করা হয়েছে। সুতরাং ইন্স্যুরেন্স এটা নাজায়েজ বিষয়, ইন্স্যুরেন্সের সাথে যুক্ত হওয়া যাবে না। আর ইন্স্যুরেন্সের যেহেতু এটা জিনিসটা নাজায়েজ, সুতরাং আপনি সেখানে কর্মী হয়ে অন্যকে সেখানে ঢুকানোর তো চিন্তাই করা যাবে না। তাহলে তো মনে করেন অর্থাৎ আপনি না, তারা যে গুনাহ করবে তাদের গুনাহ আপনার আমলনামায় লেখা হবে, গুনায় জারিয়া হয়ে যাবে। অর্থাৎ যতগুলো মানুষকে আপনি ঢুকাবেন, ওরা যে নাজাজ করতে থাকবে ওই নাজাজ গুলো তারাও পাবে, আবার আমার নামে এসে যাবে। এটা একটা চেন, অর্থাৎ নেটওয়ার্ক, গুনাহের নেটওয়ার্ক তৈরি হয়ে যাবে। আর আরেকটা যে বললেন যে অর্থাৎ একটা কর্মী করলে তার যে এখন সে সেখানে পে করে সেখান থেকে আপনার অ্যাকাউন্টে কিছু চলে আসে, এইভাবে নিচে আপনার থেকে যারা হলো তারাও এরকম করলে তাদের চলে আসে, একটা চেন এখানে তৈরি হয়। এই ধরনের নেটওয়ার্ক যে বিজনেস বা ব্যবসা, এটাও ইসলামে জায়েজ নেই এবং এটা একটা এক ধরনের ধোঁকা। এবং এর আগে দেখছেন বিভিন্ন কোম্পানি এসেছিল, আমরা মানা করেছি কিন্তু যারা ঢুকেছে তারা এখন আফসোস করতেছে, কারণ ওই সব কোম্পানি এখন লাপাত্তা হয়ে গেছে, সবার টাকা পয়সা নিয়ে উধাও। কারণ এটা হবেই, কারণ যেহেতু যেটা না যায় ওটার কখনো স্থায়িত্ব হতে পারে না। এরকম অনেকগুলো কোম্পানি ছিল যেগুলো তারা লাপাত্তা হয়ে এবং মানুষ দাঁড়া দাঁড়ে টাকা পাওয়ার জন্য বিভিন্ন জায়গায় ঘুরতেছেই হচ্ছে। তো সুতরাং ইসলামের সরল পথে চললে এই সমস্ত ধোঁকা থেকে অবশ্যই বাঁচা যাবে। আমাদের সকলে সেই পথে চলা উচিত। ধন্যবাদ। আচ্ছা, মাশাল্লাহ। তো
যাই হোক, উত্তর দেওয়া হয়েছিল। এরপর আমিরুল ইসলাম সর্বশেষ তিনি লিখেছেন, বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমি, জাযাকুমুল্লাহ। তো দশম শ্রোতা, আমরা একবার শেষ পর্যায়ে চলে এসেছি। এ পর্যায়ে আমরা আমাদের কাছে যে স্টক সোয়ালগুলো রয়েছে সেগুলোর সমাধান জেনে আমরা অনুষ্ঠান শেষ করে দেব। আমাদের কাছে সোয়াল ছিল গত সপ্তাহের আবু হুরায়রা সোহেল, তিনি প্রশ্ন করেছিলেন, ইমামকে যদি এক রাকাত অথবা একের অধিক রাকাত না পাই, তাহলে ইমাম সালাম ফেরানোর পরে মুক্তাদি কি সানা পড়বে? হ্যাঁ, ধন্যবাদ। এই ব্যাপারে অবশ্য মাসলা বলা হয়েছে এর আগে। হ্যাঁ, এখানে অর্থাৎ যদি আপনি নামাজে শরিক হলেন, এক রাকাত বা দুই রাকাত পেলেন না, ওই সময় এসে সানা পড়া লাগবে না। শুধু প্রথম রাকাতেই যখন শরিক হবেন, ইমাম সাহেব কেরাত শুরু করার আগে যদি আপনি শরিক হন, তখনই সানা পড়ার প্রশ্ন আসবে। এরপরে আর সানা পড়ার কোনো সুযোগ নেই। আর দ্বিতীয় আরেকটা সুযোগ আছে, সেটা হলো যদি আপনি প্রথম রাকাত না পান, তাহলে ইমাম সাহেব যখন সালাম ফিরাবেন, আপনি তো দাঁড়িয়ে নিজের নামাজ পড়বেন, ওই সময় আপনি প্রথমে সানা পড়ে নিতে হবে। তো সালাম পড়ার দুইটা সুরত, একটা হচ্ছে আপনি প্রথম রাকাতে ইমামের সাথে শরিক হলেন, ইমাম সাহেব কেরাত শুরু করার আগেই যদি আপনি শরিক হন, তাহলে সানা পড়ার সুযোগ আছে আপনার। ইমাম সাহেব কেরাত শুরু করে ফেললে তখন আর সানা পড়া যাবে না। আচ্ছা, আরেকটা হচ্ছে যদি প্রথম রাকাত না পান, তাহলে যখন আপনি ইমাম সাহেবের নামাজ শেষ করার পর যখন আপনি নিজে দাঁড়াবেন একাকী নামাজ, বাকি নামাজ পড়ার জন্য মাসবুক হিসেবে, তখন আপনি দাঁড়িয়ে প্রথমে সানা পড়তে হবে। তারপরে আপনি ওই তাকবীর অর্থাৎ তাকবীর তাকবীর বলবেন, তাকবীর বলে সানা পড়বেন, সানা পড়ার পর এরপরে কেরাত, সূরা কেরাত ইত্যাদি পড়বেন। এই দুইটাই সুযোগ সানা পড়ার জন্য। আর অন্য সময় আসলে সানা পড়তে হবে না। পরবর্তী রাকাতে শরিক হলেও সানা পড়া লাগবে না, অথবা ইমাম সাহেব কেরাত শুরু করলেও সানা পড়া লাগবে না। ধন্যবাদ। আচ্ছা, মাশাআল্লাহ, আজকের সর্বশেষ সোয়াল নিয়ে নিচ্ছি। আজিজুল হক প্রশ্ন করেছেন, পাগড়ি পরিধান করে নামাজ পড়লে নাকি 70 গুণ সওয়াব বেশি পাওয়া যায়, এটা কতটুকু সাহি? ধন্যবাদ। এই ব্যাপারে ইমাম সুয়ুতি রহমতুল্লাহ যে প্রথম একটা করেছিলেন, হাদিস নিয়ে আসছিলেন, সেখানে ইবনে আসাকির রেওয়ায়েতে যে অর্থাৎ 2 রাকাত পাগড়ি পরে নামাজ পড়লে তার 70 গুণ সওয়াব হবে, কিন্তু সেই হাদিসটা আসলে এই মানে এটা মুনকার ধরনের হাদিস, এবং যেটা দলিল হিসেবে গ্রহণীয় হতে পারে না। এমনি সাধারণভাবে পাগড়ি তো সুন্নত, সুন্নত এবং মুস্তাহাব, এটা পোশাকের মুস্তাহাব পোশাক। যেমন যেহেতু এটা মুস্তাহাব পোশাক এবং এটা সুন্নতি পোশাক, যে কারণে আপনি সুন্নত আমল করলে অবশ্যই সওয়াব হয়, তাই জন্য পাগড়ি পরিধান করলে সেটা অবশ্যই সওয়াব হবে। তবে পাগড়ির সাথে নামাজের কোনো সম্পর্ক নেই। পাগড়িটা হচ্ছে পোশাকের সুন্নত। অর্থাৎ আপনি সবসময় পড়বেন, বাইরে যাচ্ছেন পড়বেন, এক জায়গায় বেড়াতে যাচ্ছেন পাগড়ি পরবেন, ঘরে যখন থাকলেন তখন হয়তো এই মানে বিড়ম্বনা, একটু কষ্ট হইতে পারে, তখন পাগড়ি খুলে রাখলেন। যেখানে অর্থাৎ এটা অন্য সময় যেমন টুপি সব জায়গায় পরা হয়, বাইরে যেতে পরা হয়, তো টুপি পাগড়ি এই দুটোটাই হচ্ছে পোশাকের সুন্নত। এই পোশাকের সুন্নত বজায় রাখলে এটা সওয়াব হবে। এবং এর কারণে নামাজের মধ্যে যেমন নাকি আপনি সাধারণ শার্ট প্যান্ট পরে নামাজ পড়লে যতটুকু আপনার ফায়দা হবে, কিন্তু আপনি যদি ওইভাবে তাকওয়ার পোশাক, যেটা লেবাসুত তাকওয়া যালিকা খায়র, আপনি এরকম পাঞ্জাবি সুন্নতি জামা যদি পরে আপনি নামাজ পড়েন, তাহলে অবশ্যই সওয়াব বেশি হবে। তো এরকম যদি পাগড়িও থাকে তাহলে অবশ্যই সওয়াব বেশি হবে। তবে কি পরিমাণ বেশি হবে, ওই পরিমাণটা যে 70 গুণ যে বলা হয়েছে, সেই রেওয়ায়েতটা এটা সহিহ রেওয়ায়েত নয়। এইজন্য আমরা 70 দিয়ে এটাকে সীমাবদ্ধ করতে পারবো না। এটা বলা যাবে যে অবশ্যই তার বেশি সওয়াব হবে। পাগড়ি ছাড়া নামাজ পড়ার চেয়ে পাগড়ি পরে নামাজ পড়লে সওয়াব বেশি হবে। তবে শুধু নামাজের সাথে পাগড়িকে খাস করা যাবে না। সুন্নত হিসেবে টুপি যেমন সব জায়গায় পরা হয়, পাগড়িটাও সব জায়গায় পড়তে হবে, পোশাক হিসেবে পড়তে হবে। তাহলেই নামাজের ক্ষেত্রেও সে তার যে বেশি সওয়াব সেটা অর্জন করতে পারবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আচ্ছা, মাশাআল্লাহ, দর্শক শ্রোতা সবাইকে অনেক শুকরিয়া জানাচ্ছি, আপনারা দীর্ঘ সময় আমাদের সাথে ছিলেন। তো আশা করছি উপকৃত হয়েছেন। উপকৃত হয়ে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আপনার আত্মীয় স্বজন, ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন, যাতে করে এই মাসলাগুলো তারা জেনে আমল করতে পারে। বিশেষ করে আজকে পারিবারিক মাসলা আলোচনা করা হয়েছে, তালাক কখন দেবেন, কীভাবে দেবেন, বিষয়গুলো আলোচনা করা হয়েছে। এগুলো প্রত্যেকের জন্য জানা খুবই জরুরি। এই জন্য আমরা প্রত্যেকেই শেয়ার করে দিব, কি আমরা মিস করব না ইনশাল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে মানার তৌফিক দান করেন। এবং আজকে অনেক রাত হয়ে গিয়েছে, আজকে আমরা কন্টিনিউ করছি না। যাদের সোয়াল রয়ে গিয়েছে আগামী সপ্তাহে আমাদের ইনশাল্লাহ সবগুলোর উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব। সবাইকে শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। পরিশেষে আমাদের আপডেটটা জানিয়ে দিচ্ছি, আমরা আমাদের ট্রেনিং যে ট্রেনিং এ শুরু হচ্ছে মহিলাদের, সেটা কিন্তু আজই ট্রেনিং কার্যক্রম আলহামদুলিল্লাহ অনেকেই ভর্তি হয়ে গিয়েছেন এবং ক্লাস শুরু হয়ে গিয়েছে। তো যদি যারা এখনো আসতে চান, তারা 2-1 দিনের ভিতরে যদি আসেন, তারা অ্যাটেন্ড করতে পারবেন। মহিলাদের নুরানি মুআল্লিমা এবং কারিনা ট্রেনিং, যে মেয়েরা কোরআন শরীফ সহি পড়তে পারে না, তাদের সহি করে কোরআন শরীফ শিক্ষা এবং নামাজ, ওযু, ইস্তেঞ্জা ইত্যাদি মাসলা মাসাইল শিক্ষা।
এবং দিনী পরিবেশের একটা তালিম গ্রহণ করা, যে মানে ইসলামী দিনী জিন্দেগি কিভাবে গঠন হবে, এইভাবে তার এই ২ মাসের কোর্স শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। নুরানি কারিয়ানা ট্রেনিং। আর যারা কোরআন শরীফ সহিহ শুদ্ধ পড়তে পারেন এবং নুরানি শিক্ষিকা হতে চান, তাদের জন্য আছে নুরানি মুআল্লিমা ট্রেনিং। সেটাও শুরু হয়েছে আজকেই। তারা নুরানি মুআল্লিমা হয়ে আপনি শিক্ষিকা হতে পারেন। অনেক জায়গায় শিক্ষিকার চাহিদা আছে। আমরা শিক্ষিকা দিতে পারছি না শিক্ষিকার অভাবে। সুতরাং যারা অবসর আছেন তারা নিজেকে দিনের জন্য, সেই মহিলারা মেয়েরা দিনের জন্য নিজেকে নিবেদিত করতে পারেন। পরকালে আপনার বিরাট একটা সম্বল হবে আশা করি। তো এইজন্য নুরানি মুআল্লিমা ট্রেনিংও শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। ২-১ দিনের ভিতরে যারা আসতে পারেন তারা বর্তমানে এই ট্রেনিং এর সাথে যোগ দিতে পারবেন। আর এর পরবর্তী কোর্স আবার ২ মাস পর শুরু হবে। এই কোর্সটা চলবে ২ মাস, তারপর আবার নতুন কোর্স পরবর্তী সময় শুরু হবে। বিস্তারিত নিয়ম জানার জন্য এখানে একটা মোবাইল নাম্বার এখানে স্ক্রল হচ্ছে, সেই নম্বরে ফোন করে আপনি বিস্তারিত জানতে পারবেন। 01715 039399। এটা মাসিক আদর্শনী বা মাদ্রাসা খাতুন জানালা সম্পর্কে কোনো কিছু জানতে হলে বা ট্রেনিং ইত্যাদি। আচ্ছা, এছাড়াও এখানে আমাদের এই যেখানে আপনার স্ক্রল করছে নাম্বারটা দেখেন, এই যে বিস্তারিত জানতে কল দিন 01715039399। এছাড়া আমাদের এখানে কিতাবখানায় ভর্তি নেওয়া হচ্ছে, বিশেষ করে শিশু শ্রেণীতে। যারা আবাসিকভাবে যারা দূরে আছেন তারা আবাসিক দিতে পারবেন। তবে বয়স আমরা ৭ বছর হতে হবে কমপক্ষে। ৭ বছরের নিচে একটা মেয়ে এক জায়গায় থাকা এটা কষ্টকর হয়ে যায়। এজন্য ৭ বছর হয়ে গেলে সেই মেয়েকে আমাদের এখানে দিতে পারবেন আবাসিকভাবে। তারা এই নুরানি যে প্রাথমিক সেকশন সেখানে পড়ে এরপর কিতাবখানা উপরে এসে আলেমা হয়ে যেতে পারবে ইনশাআল্লাহ। বা হাফেজা হলে আলেমা হাফেজা ইত্যাদি এখানে পড়ার ব্যবস্থাপনা রয়েছে। তো মহিলাদের যে নুরানি ট্রেনিং, এছাড়াও যারা স্কুল কলেজে আইবিএম এ পড়েছেন কিন্তু দিনী শিক্ষা করতে চাচ্ছেন, তাদের জন্য শর্ট কোর্সের ব্যবস্থা আছে। মাত্র ৪-৫ বছর বা জরুরি এলমে দিন হবে ২ বছর। কুদরি পর্যন্ত জরুরি এলমে দিন ২ বছরে কমপ্লিট হবে। আর যারা মানে পুরো কোর্স পড়তে চান তারা ৫-৬ বছরের মধ্যে দারুল হাদিস পড়তে পারবেন ইনশাআল্লাহ। তাদের জন্য এই সুযোগ রয়েছে শর্ট কোর্সের মাধ্যমে। তা যাই হোক, আমাদের নুরানি মুআল্লিমা ট্রেনিংটাও শুরু হয়েছে। তো মাদ্রাসার নাম হচ্ছে মাদ্রাসা খাতুনে জান্নাত। এটা হচ্ছে মানিকনগর, যাত্রাবাড়ি এবং সায়েদাবাদের উত্তর দিকে, কমলাপুর থেকে দক্ষিণ দিকে। এই যে মানিকনগর বিশ্ব রোডের পাশেই একটা গলি আছে, তার নাম হচ্ছে মিয়াজান গলি। মিয়াজান গলিতে ঢুকে খাতুনে জান্নাত মহিলা মাদ্রাসা বলেই দেখাই দিবে। তো আপনাদের সবার দাওয়াত রইল, মাদ্রাসা পরিদর্শনে আসবেন এবং আমরা আমাদের ছেলে-মেয়ে সবাইকে দ্বীনে ইলম শিখাবো। পরকালে আমাদের নাজাতের উসিলা হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন। আর যা কিছু আমরা শুনলাম সেগুলো আমল করব। আর আমাদের ভিডিওটা আমরা বেশি, বেশি প্রচার করতে পারি যে অপরকেও এই মাসলাগুলো জানতে সহায়তা করতে পারবো। তার মাধ্যমে তারা জেনে আমল করবে এবং সেই সওয়াব ইনশাআল্লাহ আমরা সাদকা জারিয়া হিসেবে পাবো। আল্লাহ তাআলা তৌফিক দিন। আমিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সবার প্রতি অনেক অনেক শুভকামনা এবং দোয়া জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া আসসালামু রাহমাতুল্লাহ। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।